আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যেভাবে বাক্যাংশের মাধ্যমে প্রায়বচন শিখবেন, তাই আসুন পুরো ভিডিও লেকচারটি থেকে পুরোটি বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএস ইংলিশ গ্রামার এন্ড মডার্ন কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন যেভাবে প্রায়বচন বাক্যাংশের মধ্যে নিজে শিখবেন, অপরকে শেখাবেন। প্রথমে হচ্ছে উইদাউট, এর অর্থ হলো ব্যতীত, বিনা, ছাড়া। যেমন উইদাউট ইউ, তোমাকে ছাড়া; উইদাউট মাদার, তোমার মাকে ছাড়া; উইদাউট টিচার, শিক্ষক ছাড়া; উইদাউট স্টাডি ইমাম ছাড়া; উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া; উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া; উইদাউট স্কুল ছাড়া; উইদাউট কলেজ ছাড়া; উইদাউট ল্যান্ড, জমি ছাড়া; উইদাউট ওয়াটার, পানি ছাড়া। এইভাবে ওয়েল, মানি, হেলথ, হ্যাপিনেস, কারেজ, বাস, ট্রেন, ক্রিকেট, উইদাউট ডাউট, তারপরে ক্লথ, মেডিসিন, রাইটিং, উইদাউট রাইটিং, লেখা ছাড়া; উইদাউট ইটিং, মানে খাবার ছাড়া; উইদাউট রিডিং, পড়া ছাড়া; উইদাউট বিং, রিচ, ধনী হওয়া ছাড়া। এইভাবে আপনি হাজার হাজার শব্দ বসে এইভাবে পড়তে পারবেন। তো অর্থাৎ উইদাউটের পরে প্রনাউন বসে, অর্থাৎ ইউ, মি, মাই, আস এগুলা বসে। তারপর হলো নাউন বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে, আবার বিং, অ্যাডজেক্টিভ, নাউন বসে। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানায় পড়তে পারবেন। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। তাই এভাবে নিজে পড়ুন, অপরকে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যে ম্যান ক্যানট ডু এনিথিং উইদাউট মানি, মানুষ টাকা ছাড়া কিছু করতে পারে না। আই ক্যানট থিঙ্ক এনিথিং উইদাউট ইউ, আমি তোমার সাথে কিছু ভাবতে পারছি না। উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যানট প্রসপের লাইফ, কঠোর পরিশ্রম ছাড়া আমরা জীবনে উন্নতি করতে পারবো না। একইভাবে আসুন বাক্যাংশের মাধ্যমে শিখুন। যেমন এ শার্ট উইদাউট পকেট বিন একটি শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি এরকম। এ গ্লাস উইদাউট ওয়াটার, পানি বিন একটি গ্লাস, জগ, মগ, পাত্র, কলসি, কাপ, পাতিল। এইভাবে এ বাস উইদাউট প্যাসেঞ্জার, যাত্রীবিহীন একটি বাস। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারেন। তাই এইভাবে বানানোর চেষ্টা করুন। তারপর আসুন উইদাউট প্লাস নাউন বসে যে উইদাউট বিং অনেস্ট, সৎ না হইয়া বা সৎ হওয়া ব্যতীত; উইদাউট বিং রিচ, ধনী না হইয়া। এখানে অ্যাডজেক্টিভের জায়গায়, অনেস্টের জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ এসে বসিয়ে পড়তে পারবেন। আবার উইদাউট বিং অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক না হইয়া। অর্থাৎ এখানে নাউনের জায়গায় যে কোনো নাউন বসিয়ে পড়তে পারবেন। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়ুন। তারপরে উইদাউট হ্যাভিং মাচ মানে অনেক টাকা ছাড়া বা ব্যতীত; উইদাউট হ্যাভিং প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা ব্যতীত বা ছাড়া; উইদাউট হ্যাভিং অনেস্ট, সততা ছাড়া বা ব্যতীত; অথবা উইদাউট অনেস্টি, সততা ছাড়া বা ব্যতীত। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন ফর এর ব্যবহার শিখবো। ফর অর্থ জন্য, কারণে, দরুন, উদ্দেশ্যে। যেমন ফর ইউ, তোমার জন্য; ফর ইউর ব্রাদার, তোমার ভাইয়ের জন্য; ফর টিচার, শিক্ষকের জন্য; ফর স্টাডি ইমামের জন্য; ফর পারমিশন, অনুমতির জন্য; ফর এডুকেশন, শিক্ষার জন্য। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার শব্দ এইভাবে বসে পড়তে পারবেন। আইএনজি যুক্ত ভার্ব বসাতে পারেন। ফর রাইটিং, রিডিং, টিচিং, প্লেইং ইত্যাদি। এইভাবে মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ। ইংরেজি শিখতে হলে আগে বাক্যাংশ শিখুন, তারপর সেন্টেন্স। এইভাবে আপনি এগিয়ে যাবেন। তারপর ফর বিং এ ডক্টর, ডাক্তার হওয়ার জন্য; ফর বিং এ টিচার, শিক্ষক হওয়ার জন্য; ফর বিং গুড স্টুডেন্ট, ফর বিং এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার জন্য। এইভাবে স্টুডেন্টের জায়গায় শত শত কমন নাউন বসাতে পারেন। ফর বিং হ্যাপি, সুখী হওয়ার জন্য; ফর বিং রিচ, ধনী হওয়ার জন্য; ফর বিং এডুকেটেড, শিক্ষিত হওয়ার জন্য। এইভাবে অ্যাডজেক্টিভ বসে পড়তে পারেন। ফর বিং এ ইনভাইটেড, নিমন্ত্রিত হওয়ার জন্য; ফর বিং ইনসাল্টেড, রিকোয়েস্টেড, টায়ার্ড। এইভাবে শব্দ বসে পড়তে পারেন, ভাবে থার্ড ফর্ম বসে। এখন আসেন ফর হ্যাভিং প্লাস নাউন। ফর হ্যাভিং মানি, টাকা থাকার জন্য; ফর হ্যাভিং এডুকেশন, শিক্ষা থাকার জন্য; ফর হ্যাভিং অ্যাম্বিশন থাকার জন্য; ফর হ্যাভিং অনেস্টি, সততা থাকার জন্য। এইভাবে আপনি শত শত শব্দ এরূপ আদলে বসে পড়তে পারেন। যেমন এভরিবডি রেসপেক্ট হিম ফর হিজ হ্যাভিং মাচ মানি, প্রত্যেকে তার অনেক টাকা থাকার জন্য তাকে সম্মান করে। হি গট এ স্কলারশিপ ইন এ কলেজ ফর হ্যাভিং মাচ নলেজ, সে তার জ্ঞান থাকার জন্য, অজ্ঞান থাকার জন্য একটি কলেজ শিক্ষকতা করেছিল। তারপর আসেন কোনো কিছু দিকে, উদ্দেশ্যে, অভিমুখে, লক্ষ্যে বোঝাতে ফর বসে। দিস ট্রেন ইজ অনলি ফর ঢাকা, এই ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার জন্য। সেলিম বট এ ট্রেন টিকেট ফর ঢাকা, সেলিম ঢাকা যাওয়ার জন্য একটি টিকিট কিনেছিল। এইভাবে ঢাকার উদ্দেশ্যে, সিলেটের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে, কলেজের উদ্দেশ্যে, বাজারের উদ্দেশ্যে, খেলার উদ্দেশ্যে। এইভাবে যদি হয় তাহলে ফর দিয়ে আপনি বাক্যাংশ তৈরি করবেন, তারপর বাক্য। তারপর হলো সময়ের ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে ফর বসে। হি হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর 20 ইয়ার্স, সে 20 বছর যাবৎ ইংরেজি পড়াচ্ছে। তার মানে ফর অর্থ কি, যাবৎ ধরে।
হি ইজ অন ভ্যাকেশন ফর এ উইক, সে এক সপ্তাহ যাবত ছুটিতে আছে। সাদেমা হ্যাজ বিন আউট অফ দ্য হাউস ফর 2 days, দুদিনের জন্য সাদেম বাড়ির বাইরে আসছে, দুদিনের জন্য বা দুদিন ধরে। এইভাবে আপনি শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপর আসুন সিন্স দিয়ে পড়বো। সিন্স হলো কোন সময় হতে থেকে বোঝাতে সিন্স বসে প্রেপোজিশন হিসেবে। এটি কিন্তু একটা কনজাংশন আবার অ্যাডভার্বও বটে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট ফ্রাইডে, আমি তাকে গত সপ্তাহ থেকে দেখিনি। আই হ্যাভ বিন ইল সিন্স লাস্ট মানডে, আমি গত সোমবার থেকে অসুস্থ। এইভাবে সকাল থেকে বিকাল থেকে সন্ধ্যা 7টা থেকে শনিবার থেকে সোমবার থেকে গত সপ্তাহ থেকে জানুয়ারি 15 তারিখ থেকে 2012 সাল থেকে এরূপ ক্ষেত্রে আপনি সিন্স বসে বাক্য তৈরি করবেন। এই হলো বিষয়। ভালো থাকুন। পরবর্তী ভিডিও লেকচার আফটার বিফোর এদের ব্যবহার নিয়ে আলোচনা করব। সাথে থাকুন।